কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জান মাল সব কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। হার মানে কুরবানি করা। আমরা অনেকেই গরু কুরবানি করি, 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে, এমন একটা গরু কেনে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। শরীরের হাড়গুলো সব দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ারও শক্তি নাই। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে তো হবে না। তখন বলতেছে হুজুর ওপরে হাড় দেখা গেলেও ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না? না, কোলে করে নিয়ে যা গরু কুরবানি দিচ্ছে, এমন দুর্বল গাভী জবাই করলে হবে? আল্লাহ বলেন তা সুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, উষ্ট পুষ্ট আকর্ষণীয়, দেখতে সুন্দর। কথা কয় না কেন? এই জন্য যারা কুরবানি দেবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। হয়তোবা কুরবানির আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে বাজান, সংক্ষিপ্ত কথা 2-1 মিনিটে বলে যায়। আপনি যে কুরবানি দেবেন বলেন তো কুরবানি দেবেন একমাত্র কার জন্য? যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। অনেকে নিয়ত করে কুরবানি না দিলে ছেলে মেয়ে গোস্তর দিকে তাকায় থাকবে, মানুষের দিকে তাকায় থাকবে, এটা হবে না। প্রয়োজনে কিস্তি তুলে হলেও সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব হবে। তাও দেয় আবেগে, দেয় আবেগ, এটাও একটা আবেগ। বলে কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত পাঠাইতে পারবো না, মান সম্মান থাকবে না। কুরবানি না দিলে গ্রামের লোক কৃপণ বলবে, অতএব দেই দে। এরকম লোক আছে না? কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না। নিয়ত হওয়া লাগবে যে এই কুরবানি দিতেছি আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কি ক্লিয়ার? আবার অনেকে দেখবেন দামি গরু কিনে নিয়ে সে এলাকায় ফুটানি দেখায়। ফুটানি বোঝেন? ভাব দেখায়, ভাব ভাব। কথা কি বোঝেন না? নিজের একটা অহংকার প্রকাশ করে, আরে আমি এই গ্রামের সবচেয়ে বড় কুরবানি দিই। কুরবানির গরু কিনে নিয়ে এসে মালা টালা দিয়ে রাস্তার মোড়ে বাঁধে রাখে। কয় কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায় 1 রানই তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি কবুল হবে? জোরে বলেন। ভয় পাচ্ছেন? ভাই নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আর আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, আপনি যদি 10-20 হাজার একটা ছাগলও কুরবানি দেন, 10-20 হাজার টাকার একটা ছাগলও যদি কুরবানি দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন মিনকুম, আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করব। এই জন্য বাজান গো আমার, অন্তরে তাকওয়া দেখে আল্লাহ কুরবানি কবুল করবে। তাহলে আমাদের নিয়ত সহি হওয়ার দরকার আছে না নাই? অনেকে ভাগে কুরবানি দেয়, হাজি মানুষ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারাম ইনকাম করে, এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেয়। বলেন তো হাজির কুরবানি হবে? হাজির তখন জিজ্ঞাসা করা হয়, আপনি হাজি মানুষ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নামাজি না, এদের সাথে কেন কুরবানি দিচ্ছেন? আপনি তো ইচ্ছা করলে একা একটা ছাগল দিতে পারতেন। বলে বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, এই জন্য একটু গরিতে ভাগ দিচ্ছি। আমি আজই আমার নিয়ত টাকা হালাল, 2-1 জনের একটু সমস্যা আছে, হয় কিছু না হলে তো গোস্ত খাওয়া হবে। এই কুরবানিগুলো হবে? এ কথা কর না কেন? আমি একবার বলেছিলাম যে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এদের কুরবানির পশু আমি জবাই করব না। আমি মসজিদে বলেছিলাম, পরে মসজিদ থেকে বের হইয়া, পরে মসজিদ থেকে খেয়াল করেন, পরে মসজিদ থেকে বের হইয়া বেনামাজির আন্দোলন শুরু করে দিল যে এই হুজুর আমাদের কুরবানি পশু জবাই করবে না। ঠিক আছে, আমরা বেনামাজি একদল হয়ে জবাই করব, হুজুরের কাছ থেকে জবাই করে নিবই না। পরে মসজিদের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, পরে সভাপতি আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি আর আইসেন না। তার মানে কি বেনামাজির পাওয়ার দেখছেন?
সুদখোরের পাওয়ার দেখছেন? এ কথা কয় না, হারাম ইনকাম করে, হারাম কাজ করে, যদি একটু বলতে চান লাগিয়ে যায় কলি যায়। তবে এখন অবশ্য এরকম হবে না, কিছুটা পরিবর্তন হবে আশা করছি। কারণ এদেশের হক কথা একসময় বলা যায় না। অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, হারামখোর, কথা বলে না কেন? এগুলো পরিবর্তন করতে হবে। আলেমদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইতে হবে, যাতে 7 দিন হুজুরের ছুটিতে থাকলেও ওই সভাপতি যেন নামাজ পড়াইতে পারে। এমন লোক সভাপতি বানায় বিসমিল্লাহ সই করে বলতে পারে না, কথা কয় না কেন? ও সভাপতি ও আসে হুজুরদের ভুল ধরে, মাতবাড়ি করে, এত লম্বা সুরে ধরেন, মোনাজাত কেন করেন, এ হইছে সে হইছে, বিরাট বড় মুক্তি, কথা কয় না কেন? রাগ কইরেন না, রাগ কইরেন না। তাহলে কুরবানি কার জন্য? নিয়ত কি করা লাগবে? সই, যে গোস্ত খাওয়ার জন্য না। আরে ভাই, জবাই করে তো গোস্ত আপনিই খাবেন, ছেলে মেয়েই খাবে, আত্মীয় স্বজনের বাড়ি দিবেন, গরিব দুঃখীকে দেবেন, প্রতিবেশী যারা কুরবানি দিতে পারেন না তাদেরকে দেবেন। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেব, বন্টন করব। যত বেশি স্যাক্রিফাইস করবেন তত বেশি আল্লাহ খুশি হবে। আর আমরা খালি ফিরিজ বুক, ফিরিজ বুক। আরে ভাই, আপনি ধনী, আল্লাহ টাকা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, চাইলে 10 দিন পর আবার 10 কেজি কিনতে পারবেন। কত গরিবের বাড়িতে 2 টুকরা পৌঁছায় নাই, আর আপনি ধনী ফ্রিজ ভরে বসে আছেন আর বলে পর্যাপ্ত পরিমাণ সময় ফ্রিজে গোস্ত রেখে খাওয়া যায়। কুরবানি মানে কি বোঝে? কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, বিলিয়ে দেয়া, মানুষকে বন্টন করতে হবে। এর মধ্যে তৃপ্তি খোঁজা লাগবে, মানুষকে খাওয়াইয়া খুশি হওয়া লাগবে, জমাইয়া না। বেটা জমাবা তো, দিয়ে তুই যা আছে ফ্রিজে রাখো, 2 মাস 1 মাস 6 মাস আগে খাও, সমস্যা কি? কিন্তু প্রতিবেশীর বাড়িতে 1 টুকরা পৌঁছাইল না আর আপনি ফ্রিজে রাখছেন, আল্লাহ দেখেনি? এই জন্য কুরবানি দাতা যারা আছে একটু মনটা বড় করবেন, বড় করে কুরবানি দেবেন, যে আমি আল্লাহর জন্য দিচ্ছি। আমি যে 2-4 টুকরে খাইতে পারছি, আলহামদুলিল্লাহ, কথা কয় না কেন? নিয়ত পরিষ্কার রাখবেন। অনেকে কুরবানি ছেলে মেয়ে আত্মীয় স্বজন দেওয়ার জন্য সেইভাবে জমায় রাখেন, মানে এমন ভাব দেখে মানে আসমান থেকে বিকেলে ফেরেশতা এসে বলবে গোস্ত তোল আমরা নিয়ে যাব। তা তো করবে না, আপনি খাবেন। আগে খাওয়ার নিয়ত না, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। এরপরে দিয়ে তুই যতটুকু থাকে আলহামদুলিল্লাহ, কথা কয় না? কি পারবেন তো? কারা কারা হাত তোলেন তো আর একবার। আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। এইবার 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে গো নবী, আপনি মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না, আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছাড়বো। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনাকে মোহাব্বত করার, আপনাকে ভালোবাসার জন্য কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা রসুলের রুহানি সন্তান, কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীতে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে 200 কোটি প্রায় মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এই জন্য রসুলের মোহাব্বত ভালোবাসায় কলিজায় থাকা লাগবে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এই ফ্রান্সের লোকেরা 2021 সালে নবীজির কার্টুন প্রদর্শন করলেন, দেখলেন না? পুরো পৃথিবীর 200 কোটি মুসলমান আন্দোলন করলো, এ ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করো, নইলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। আমার রসুলের কি কোনো ছবি আছে? আমার রসুলকে দেখতে কার্টুনের মতো? জোরে কন্যা উজবিল্লাহ।
মুখে দাড়ি লাগাইয়া নাকটা বেঁকা করিয়া দিয়া দেয়ালে কার্টুন টাকায় বলে ইনি মোহাম্মদ। মোহাম্মদ মানে প্রশংসিত। আজে বাজে যতই কথা বলেন, মোহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার প্রিয় নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী গো, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি পুত পবিত্র। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহে অবৈধ যার সন্তান তারা। বিশ্বনবীকে গালি দিয়েছিল ওয়ালিদ বিন মুগিরা, ওয়াকাত্তু ভাষায় নবীকে গালি দেয়। নবীর অপমান আল্লাহ সহ্য করতে পারে না। কথা বল না, নবীর অপমানকে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যেই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে সমস্যা আছে। ওইটার না, রসুলের মহাব্বত থাকলে ওটার কোনো সুযোগ নাই। একটু গরম করতেছি, কষ্ট হয় নাকি? জায়গা ওঠেন। এই যে ভারতের যেই কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, ওই কুলাঙ্গারের ফাঁসি নিশ্চিত করতে হবে। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন আপনারা? কেউ আমার বাপকে গালি দিয়ে সহ্য করব, মাকে গালি দিলে সহ্য করব, আমার দলকে গালি দিলে সহ্য করব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে কেউ বাজে ভাষায় গালি দিলে, কুরুচিপূর্ণ মন্তব্য করলে, ওয়াকাত্তু ভাষায় নবীকে গালি দিলে, প্রয়োজনে ওরে ধইরা ওর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। তাটা রসুল, বেটা রসুলের সামনে বেয়াদবি করবা। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, যেই রসুল 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, একটা জায়গায় কলম ধরবেন এমন কোনো দাগ নাই, আমানতের খিয়ানত করেন নাই, কাফিরদের আমানত সংরক্ষণ রাখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার মুক্তির দূত। কথা বলেন না কেন? আপনার আমার শাফায়াতের কান্ডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী, কেমন নবী! কয়টা গুণের কথা বলবো, বলে শেষ করা যাবে না। আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতে কথা আসলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওয়ালিদ বিন মুগিরা আরবের মানুষ, বিশ্বনবী যখন তিলাওয়াত করেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এইটা শোনার সাথে সাথে ওয়ালিদ বিন মুগিরা বলতেছে রসুল আপনি কি বলেন, আমার জন্মের সমস্যা, আপনি এত বড় কথা আমাকে বললেন, ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাব। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওয়ালিদ বিন মুগিরার মা তখন মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? জমিনে কোন বান্দা বান্দি কি করে আরশের মালিক দেখে না? দেখে না? যুবক রে, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কথা কয় না কে? জিয়া পার্কে যায় বান্ধবীর সাথে টাঙ্কি মারলে আল্লাহ দেখে না? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে থাকলে দেখে না? চিড়িয়াখানায় যায় গাছের গোড়ায় বসে থাকলে দেখে না? না হলে ফেরেশতারা লজ্জায় ঢোকেই না। কথা কয় না? ফেরেশতাদের শরম আছে নাকি? আপনি যা করবেন আল্লাহর ওয়াদার ফলো করবেন, আপনি যেই জায়গায় ফেরেশতারা সেই জায়গায়। কথা কয় না কেন? আপনি সিনেমা হলে যাচ্ছেন, ফেরেশতারা লিখতেছে না? কেউ পতিতালয়ে গেলে লিখবে না? না কবে না থাকে খারাপ জায়গায় লেখারই দরকার নাই, ও যা করে করুক আমি পালাইলাম, এরকম ফেরেশতারা মনে করছেন? আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নেই।
এই যে জায়গায় বসে আছেন ফেরেশতারা দেখতেছে না? আবার এই জায়গা বাদ দিয়ে যারা জিলেপি পট্টি চুরি পট্টি মহিলা প্যান্ডেলে তিনের মতো ঘুরতেছে, আল্লাহ ওদেরকে দেখে না? খারাপ লাগতেছে। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলবো না, আমার একটা কবরে চলে গেছে, যা বলবো আমি সত্য বলবো। ডেকে বলে, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবার টাকা আছে নি, তোর মায়ের মন বোঝে না, সারাদিন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো, আমাকে সময় দিত না, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, বাড়ির আশেপাশে তোর চাচা গুড়গুড় করতেছে, দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আসে না? না কি দুষ্ট মা বোন যারা বসে আছে না, মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন, সাবধান থাকবেন। এক নাম্বার হলো দেবর, আর দুই নাম্বার হলো দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না? এই দেশে কত ইতিহাস ঘটতেছে, দেবরের সাথে ভাবি পালাইয়া গেছে, কথা কয় না? দুলে ভাইয়ের সাথে শালি পালাইয়া গেছে, ভাতিজাকে নিয়ে শাশি উধাও, বাগিনাকে নিয়ে মামি নাই। অবশ্য রাজশাহী তেলে জীবনেও হয়নি। কি পরিবর্তন হওয়ার দরকার আছে? যুবক পরিবর্তন হয়ে যাও, তোমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের দেশের একজন ইসলামিক স্কলার, দিনের দেয় আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ তিনি 2-4 দিনের মধ্যেই কোথাও না কোথাও করেন তাফসির মাহফিল শুরু করবেন। আমার বিশ্বাস যেদিন প্রথম মাহফিল, সেই মাহফিলে মনে হয় শ্রোতাদের জায়গা দেওয়া সম্ভব হবে না। এদেশের মানুষ, এদেশের যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে কলিজা দিয়ে মহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? যারা তার বিরোধিতা করেছিল হেরে গেছে, ওদের হিংসা জিতে গেছে যুবকদের ভালোবাসা। আল্লাহ আকবার। 4.5 বছর ষড়যন্ত্র করে দেশের বাইরে রেখেছিল, যারা ষড়যন্ত্রকারী ওরা পালিয়েছে, আর যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ওরা এখন বুক খুলে ঘুরতেছে। কথা বলে না, পালাবো না, ওরাই পালায়, আলেমেরা পালায় না। কথা কন, আলেমদের ফাঁসি দিয়ে মারছে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে মামলার উপরে মামলা দিয়া হাজিরা দিতে দিতে পায়ের স্যান্ডেল ক্ষয়, তারপরেও তারা পালাই নাই। যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওরাই পালিয়েছে। আমার রাজশাহীর বাবাজিরা, রাত অনেক গভীর হতে চলেছে, আর কষ্ট আপনাদেরকে দেব না। খারাপ লাগে নাকি বাজান? খারাপ লাগে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা দেবর আর দুলাভাই হইতে সাবধান, এই 2 পুরুষের নজরে ঠিক নাই। কথা কয় না কে? এদের নজরে ঠিক আছে? দেখবেন কত ভাই বিদেশে থাকে, চান্স পাইলে দেবর ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনার বিয়ে হয়নি। বিয়ে যদি না হয়, এই হারামি কারে ডাকিস ভাবি কইয়া? ভাবি তো ডিজিটাল ভাবি, তখন বলতেছে তুমি শুধু আমার সৌন্দর্যের প্রশংসা করো, তোমার ভাই তো কিছুই বলে না। ওই ভাইয়ের কি সেই চোখ আছে? ভাবির ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআন হাদিস যদি বুঝতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। আর এখনকার দেবরে বাড়ির ভিতর ঢুকলে ভাবি আর বলে, হ্যাঁ তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, কাছে বস। ছোট ভাই ওটা
কথা কম। এই যে যুবকেরা খুব আশা করছিল, ওদের জন্য একটু হালকা দিলাম আর কি। কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত হন নাই তো? সমাজে এই জিনিসগুলো ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। আপনাদের ঘরের ওয়াজ হচ্ছে। আচ্ছা, জামাই বাড়িতে আসতেই পারে, শাশুড়ির সামনে যাবে, ফল ফুট কেটে দেবে, বাবা জামাই খাও। কিন্তু কি করে? শাশুড়ি ফলের প্লেটটা সাজাইয়া 14 বছর 12 বছর 16 বছরের যুবতী শালিকে বলে, মা এটা তো দুলে ভাইকে দিয়া, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। এর চাইতে বোকা শাশুড়ি আর আছে? শাশুড়ির উচিত জামাইয়ের সামনে যায় খাবার পরিবেশন করা। সে মায়ের মতো খবর নিবে, বাবা জামাই তুমি কেমন আছো, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনিগুলো কেমন আছে। কথা বলা, শাশুড়ি মায়ের মতো দেখা করবে, কথা বলবে, সমস্যা নাই। কিন্তু শালির সাথে দেখা করা জায়েজ? 14 বছরে 16 শালিটা যখন ফলের প্লেট নিয়ে গেছে, দুলে ভাই তখন বলে, এই পাগলি, আমি কি এগুলো ফল ফুট খাওয়ার জন্য আসি? এগুলোকে আমার বাড়িতে অভাব আছে? আমি আসি এক নজর তোর দেখার জন্য, তোরে দেখতে আসছিলাম রে পাগলি। আর চিন্তা করছি রাজশাহী নিউ মার্কেটে বিকালে নিয়ে যায় 2টা 3 পিস কিনে দেবো, রাজি আসিস? তখন বলে, দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যেতে উড়াইছি। এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে, ভালো করে বোঝেন, বড় আপার স্বামী মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে, ভদ্রতা দেখাইছে। কিন্তু দুলে ভাই তো হেভি শিয়ানা, এখনকার যে হুন্ডার ব্রেক রে ভাই, এমন জায়গায় যায় একটু হালকা গ্যাপ দেখে ব্রেক করছি, ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এই জন্য খবরদার, দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে চড়া যাবে। মা বোনেরা খুব বেজার হয়েছে, আপনাদের আমল কম, দাম বেশি। 4টি আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার, কথা কয় না, রমজান মাসে রোজা সিয়াম পালন করতে হবে। 3 নাম্বার ফরজ পর্দা, রবের বিধান মানতে হবে। আর 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। স্বামী থাকলে খেদমত, না থাকলে তো কথাই নাই। কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনেরা, এই 4টে আমল করলে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমার মা বোনদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে না। জহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব নাই। আর এশার সময় সিরিয়ালের নেশায় পড়ে যায়। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। বোঝেন না? আপনাদের এলাকা অবশ্য সিরিয়াল নাই, টিভি এলে নাই, টেলিভিশন আছে। ওই এলাকায় টেলিভিশন কম, মার হাবা। হ্যাঁ, এখন ডিজিটাল স্মার্ট টেলিভিশন, খালি টাচ করলে আসে। কি সিস্টেম, বাপরে! বেশি সিস্টেমে বেশি ধরা খাইবা, ভালো হয়ে যা। আল্লাহ বোঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর কষ্ট দেব না বাজান গো আমার, অনেক কথা বলা যায়, বলার সময় নাই। মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না। মা বোনেরা না খেয়ে থাকতে খুব পারদর্শী, কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। যদি বলে সকিনা ভাত খাও, কয় তুমি খাও। সকালবেলা কি জোরে মারছে, এখন আবার আদর করে বলে খাও মনা, তোমার আদর লাগবে না। এরকম করে কিনা? এই জন্য ওরা রোজার কথা শোনে। ইমামক বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে নাকি? না খায় থাকতে পারে মহিলারা, কথা কোন ঠিক কিনা? রোজা ছাড়ে না, কিন্তু পর্দা ঠিক মতো করবে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, রান্নাঘরের পর্দা ঠিক আছে, কিন্তু নিজের দেহের সৌন্দর্যটা ঢেকে রাখতে চায় না। ওটা মনে করে পাবলিসিটি করার জন্য, মানুষ দেখুক আমি যে একটা দানা কাটা পরি, মানুষ দেখুক। এটা হলো বোকা পাগলি। তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তোমার সৌন্দর্য মানুষকে কেন দেখাচ্ছ? কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা উল্টা পাল্টা বুঝবেন না। আমি তো আপনাদেরই সন্তান, আমি তো আপনাদের ভালো চাই, আপনারা জান্নাতি হয়ে মারা যান, এটা আমি চাই।
আপনারা ফরজ পর্দা মেনে আল্লাহর পছন্দের বান্দি হন, এটা আমার চাওয়া। কথা কয় না? হযরতে ফাতেমা রসুলের বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, নবীজি দরজা খুলে দিলেন। তাকায় দেখেন আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যাচ্ছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন, কারণটা কি? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিব বড় ভালোবাসতো, তার কথা ভেবে কি কান্না করেন? আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার কথা মনে করে কান্দি না। আমার চাচা আবু তালিব বড় মহাব্বত করতে ভালোবাসতো, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি কারণ হলো মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো মা, জিবরাইল যখন আমাকে ঘুরাইয়া জান্নাতটা দেখাইলো, জান্নাতটা দেখার পরে দিলটা খুশি হয়ে গেল। জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে, জান্নাত দেখে দিলটা ভরে গেল। জান্নাত দেখে হইলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। এরপরে জিবরাইল বলেন, নবী গো জান্নাত আপনি দেখলেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। বিশ্বনবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমার নবী বলেন, আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন। বিভিন্ন ভাবে মানুষকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। আমি এক শ্রেণীর মানুষের দিকে তাকায় দেখলাম, ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। বলেন তো জাহান্নামে কারা বেশি যাবে, পুরুষ না মহিলা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য মা বোন যারা বসে আছেন, ও রাজশাহীর মা বোনেরা, ওই জাহান্নামের ভিতরে বিশ্ব নবী বলেন পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অনেক বেশি। আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো ধরে আসমানের দিকে টেনে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে, এত জোরে চিৎকার মারতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, তাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। এই আযাবের দৃশ্য দেখে একবার তাকায়া দেখেছি, দ্বিতীয়বার আর তাকাইতে পারি না মা। এইবার যখন জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদেরকে কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে? এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল ডেকে বলেন, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর ওয়ার্ডার ফলো করত না। এই জন্য আল্লাহ পাক এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন। হযরতে ফাতেমা শুনে ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না করার কারণে, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। রাজশাহীর মা বোন যারা বসে আছেন, মা বেপরদায় চলার কোনো সুযোগ নাই মা। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। জরুরি প্রয়োজনে যদি নারীরা বাইরে যায়, অবশ্যই বোরকা পরে ফরজ পর্দা মেনে যেতে হবে। পর্দা নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য রক্ষা করে। প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো অহংকার। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী নেককার পর্দাশীল, তার পেট থেকে নামাজি নেককার সন্তানও জন্ম নেয়। আর যে পেট ফুট সব দেখায়, ওর পেট থেকে বেনামাজি উল্টা পাল্টা মতু পাতলুর জন্ম হয়। নামাজ পড়বে চায় না। মা নামাজি, ছেলেও নামাজি। মা কোরআন পড়ে, ছেলেও কোরআন পড়বে। কথা বলেন না কেন?
মায়ের আগে ভালো হওয়া লাগবে। ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে ঘরের স্ত্রী ভালো হওয়ার দরকার আছে না নাই? না থাক, আর কষ্ট দেই না বাজান, অনেক রাত হয়েছে, কত কথা বলবো। এদিক শোনেন, শেষ পয়েন্টটা বলে দিয়ে যায়, কষ্ট হচ্ছে না? ওলীদ বিন মুগিরার মা তখন বলতেছে, বাবা বাড়ির আশেপাশে কে ঘুরতেছে? তোর চাচা, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। রসুল যে তথ্য দিয়েছে এটা নির্ভুল তথ্য। আল্লাহু আকবার বলে। তার মানে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উতুল্লিন বাদা যালিকা জানিম, ও হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান। আজকেও নবীকে যেই দেশের লোকই গালি দেখ না কেন, মনে রাখবেন নবীকে গালি দেয় তারা বাপ সারা অবৈধ পদ্ধতিতে জন্ম হয়েছে যারা। যে আমার নবীকে গালি দেব ওটা নিঃসন্দেহে একটা বাস্টার্ড। কথা বলে ঠিক কিনা? যে আমার নবীকে গালি দেবে ওই ওর জন্মের ঠিক নাই। কথা ক্লিয়ার? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। আমার নবীকে যে গালি দেয় এ কখনো মানুষ হতে পারে না, নিঃসন্দেহে জানোয়ার। এ কথা কন না কে? নবীজির অপমান সইবে না রে মুসলমান। ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে ওই কুলাঙ্গারের জন্য কোটি কোটি ভারতের মুসলমানেরা রাজপথে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলে। আসাদ নূরের মতো নাস্তিকের জন্ম হয়, আম্মা জান আয়েশা কিনে বাজে কথা বলে। কথা বলেন না কেন? এই জন্য নাস্তিকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কথা বলেন না কেন? পারবেন তো ইনশাল্লাহ? রসুলের মহাব্বত আর ভালোবাসায় সূরা কাউসারের শুধু আলোচনা শুনলেই হবে না, আমরা আজ থেকে শিক্ষা গ্রহণ করব। রসুলের দুশমনদের সাথে কোনো আপোষ চলবে না। যে বিশ্বনবী কিনা বাজে ভাষায় গালি দেবে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের প্রতিবাদ করার জন্য, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি আমাদের প্রতিবাদ করতে হয়, বিক্ষোভ মিছিল করতে হয়, কারা কারা রাজপথে রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য নামতে রাজি, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান।